আজ রবিবার। রবিবার মানেই তো ঘরের সমস্ত চাদর পাল্টানো হবে। সেটা আমার রবিবার বলে নয়, আমার যখনই মনে হয় আমি ঘরের সমস্ত বিছানার চাদরগুলো একটু চেঞ্জ করে দিই। আমার অবস্থা বুঝতে পারছো? আমি তো কথাই বলতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। কিন্তু কি করব বলো, যেগুলো ঘরের কাজ নিত্যদিন সেগুলো আমাদের করতেই হয়। তারপর আবার রান্নাঘর আছে, সকালের জলখাবার থেকে দুপুরের মেনু, কার কী পছন্দ সেগুলো দেখার ব্যাপার আছে। তারপর সবটা এগুলো আবার কাচতে দিতে হবে, সেটাও একটা ঝামেলা আছে। আমরা তো শুধু বসেই থাকি না। যারা 10টা 5টা ডিউটি করে তারা ভাবে তারাই শুধু অফিস করে আর তারাই কাজ করে। আমরা তো কোনো কাজই করি না। কালকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে লাইভটা শেষ পর্যন্ত আমি চালাতেই পারলাম না, এত আমার কষ্ট হচ্ছিল। আমি বাধ্য হলাম লাইভটা কেটে দিতে। তবে হ্যাঁ, আজকে অবশ্যই থাকবো, তোমরাও কিন্তু এসো। আজকে অনেক ভোরবেলা উঠে পড়েছি আমি। তার কারণ হচ্ছে গিয়ে, আমার বাড়িতে যেহেতু একটু গেস্ট আসবে আজকে, তাই অনেক সকালবেলা উঠে আগে বিছানার চাদরগুলো চেঞ্জ করে ফেলি, তারপর অন্য কাজে যাব। তার কারণ হচ্ছে বিছানাগুলো পরিষ্কার থাকলে না, ঘর দুয়ারগুলো পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। ঘরে ঢুকেই যদি দেখি বিছানাগুলো বেশ টিপটাপ করে পরিষ্কার আছে, আমার তো খুব ভালো লাগে, সে যখনই হোক। তবে হ্যাঁ, আমার একটা নিয়ম আছে, আমি কিন্তু গোছানো বিছানায় আবার চট করে কাউকে উঠতে দিতে চাই না। সে আমার যেই হোক না কেন, তার সঙ্গে আমার একটু ঝামেলা লেগেই যায়। এই কাজগুলো সেরে দিয়ে চলো রান্নাঘরে যাব। রান্নাঘরের কাজ বাকি, এক এক করে কাজ সারতে সারতে যেন হাঁপিয়ে গেলাম। তার মধ্যে আবার এই নাক বন্ধ হয়ে যাচ্ছে, যার জন্য আরও ভোরবেলা ওঠা, একটু লিকার চা খাওয়া, আদা দিয়ে গোলমরিচ দিয়ে সব, তেজপাতা লবঙ্গ সব দিয়ে একটু গরম চা খেলাম বিট নুন দিয়ে। খেয়ে তবেই আমার গলা থেকে একটু আওয়াজ বেরোচ্ছে। খুব কষ্ট হয় এই সর্দি হলে পরে, এত মানে নাক বন্ধ হয়ে যায় আমার, খুব বাজে স্বভাব আমার এটা। যাই হোক, তোমাদেরকে বলে আর বেশি বিব্রত করব না। কালকে অনেক রাতে আমরা কেনাকাটা করে ফিরেছি, যার জন্যে আমার দেরিও হয়ে গেছে অনেকটা। আর ছেলেকে কি বলবো, দেখো সব কিছু বিছানার মধ্যে নিয়ে তবে ও শোবে। কোথায় ম্যাসেজের মেশিন, কোথায় ব্যাট, কোথায় এদিকে বক্স, কোথায় ল্যাপটপ, কি নেই ওর বিছানাতে, সব কিছু আছে। চলো রান্নাঘরের দিকে যাই। রবিবার মানে চাপ, আর চাপ মানেই রান্নাঘর। কি হলো সকাল থেকে? একবার নিজের চেহারাটা দেখেই বুঝতে পারছি আমি যে আমার কি হলো। চলো তোমাদেরও দেখাই কি কি হলো আর কি কি হবে। চলো, এই যে একটা তরকারি হয়েছে রুটি খাওয়ার, এই যে আটা মাখা রুটি করব। আমি এখানে তাওয়া চাপিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়েছে। আর কি হবে, চলো দুপুরের কি মেনু সেটাও দেখাই। কিন্তু এটা মনে হচ্ছে আমার প্রিয়টাই নিয়ে এসেছে। তা নিয়ে এরা তো জানে আজকে রবিবার, এমনিই রান্নার অনেক চাপ থাকে, তার মধ্যে যদি একটুখানি আমার পছন্দের মতন জিনিস না আসে তাহলে তার দেখতে হবে না। দূর দূর বাবা, খোল না, ঠিক আছে? এই হয়, এই যে মাটন, আজ মাটন হবে, রবিবার মানেই মাটন। মাটন না হলে পোষায় না। যদিও মাটন খাওয়া আমার বারণ, কিন্তু কে শুনছে কার কথা, দূর, বারণ। এই মাটন হবে, ব্যাস এই হচ্ছে আপাতত। তারপরে দেখি আর কি হয়। সোনার মাছের ঝোল হবে আজকে, একটু অন্য ধাতের করব। এক খেয়ে 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 না ওর মুখেও যেন চড়া পড়ে গেছে, তাই আজকে একটু অন্য রকম করব মাছের ঝোলটা। আর এদিকে কর্তামশাই বললেন শুধু মাটন আর ভাত হবে। তোমাদের একটা সিক্রেট কথা বলি, জানো তো? আমি যখন খুব রেগে যাই না, কর্তামশাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, তখন আমার কর্তামশাই মাটন নিয়ে এসে আমার রাগ ভাঙায়। বুঝতে পারছো আমি কতটা মাটন প্রিয়?